আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। বাংলাদেশের কোন অঞ্চলকে বারিন্দ্র ভূমি বলা হয়? ঠিক বলছিস তো? টিম বি এর কোশ্চেন, বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? কক্সবাজার। এবার কারা বলেছিলাম কাদের হয়েছিল এদের কি হয়েছিল তো এবার এরা বলতে পারবে। তো পারবি বল। ভুল। ওরা আমি প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি তোদের হয়ে গেছে। বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? ওরা পারবি? ওরা ওরা ঠিক এবার বোনাস পয়েন্টে চলে তোরা পারবি? আমি কোশ্চেনটা একবার লিখছি অরণ্য কোনটি? পারবি? একজনই দেখে তোমার বেরিয়ে যাচ্ছে। তখন দুজন হয়েছিল। Oh,
প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি? ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র। ঠিক আছে তো? আপনাদের ঠিক আছে।
এখনো ভিডিও তুই মুখ বানায়নি সামনে দেখতে তো মুখে দেখা যাবে উড়ে যাও ঠিক আছে টিম এর কোশ্চেন বাদাচ্ছিস কোন নদীকে বাংলার দুটো বলা হয় কি বলেছে Right answer. আমি আছি টিম এফ এর কোশ্চেন এটা রিসেভ কোন নদীকে নদীমাতৃক বাংলাদেশের প্রাণ বলা হয় বেজে গেছে Bonus যাবে। বোনাস দেবে এখানে ওরা আগে থেকে ওদের ওখানে যারা হচ্ছে তাহলে আমরা পদ্মা ঠিক ঠিক আছে চার্জেস দেখাচ্ছিস পার্টিসিপেট করছে তাদের একটা মুখ দেখা কি সামনে ক্যামেরাটা দাঁড়া বুঝতে হচ্ছে জাজেসের মুখ দেখাচ্ছে জানিস না ব্যক্তিও দেখতে পাচ্ছেন চল আমাকে চুপ কর, চুপ কর। ভারতের স্বাধীনতা ঘোষণার তারিখ কি? অপশন এ 15ই আগস্ট 1947 সাল, অপশন বি 26শে জানুয়ারি 1950 সাল, অপশন সি 30শে জানুয়ারি 1948 সাল, অপশন ডি 2রা আগস্ট 1947। আরেকবার বলবো ভারতের স্বাধীনতা ঘোষণার তারিখ কি? অপশন এ 15ই আগস্ট 1947 সাল, অপশন বি 26শে জানুয়ারি 1950 সাল, অপশন সি 30শে জানুয়ারি 1948 সাল, অপশন ডি 2রা আগস্ট 1947 সাল। Wrong, sir. wrong answer. এবার তার মানে ওরা পারে না মানে বোনাস দেওয়া হবে ওদের আগে তোমরা পারবে বলো এটা 15 আগস্ট Minus হচ্ছে কিন্তু, ঠিক আছে? এটা আর টার্ম হবে না, এক করে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে কে বলছি একটা লেজেন্ড আছে ওদের যখন হইলো, দেখলি তো? আমার ব্যাগে থেকে একটা ফ্রুটি আছে একটা ব্যাগ আছে ফ্রুটি আছে ফ্রুটিটা দেখো টিম এর কোশ্চেন ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ প্রমীলা দেবী, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি আনন্দী দেবী, অপশন ডি পূর্বা দেবী। আবার বলছি ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ প্রমীলা দেবী, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি আনন্দী দেবী, অপশন ডি পূর্বা দেবী। বলো ভুল উত্তর টাইমা একবারই চান্স হবে। আর তাদের হবে পেশা কত দিই এবার পেছনে যাবে তোমরা কি পারবে না ওরা বলে আর অপশন এ বলে অপশন এ রাইট Right answer. আনসার বোনাস পেয়েছে এখানে
তাই তো? এবার টিম ই এর কোশ্চেন। বিশ্বের শীতলতম স্থান কোনটি? ওয়েস্ট অফ আন্টার্কটিকা। ঠিক বলেছে। টিম দিয়েছে এফ। টিম এফ এর কোশ্চেন হলো বাংলাদেশের সবচেয়ে বড় উপসাগরীয় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় উপসাগরীয় দ্বীপ কোনটি? ইথিওপিয়া। কি বলছিস? আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই, বলতে হবে। টাইমস আপ। রং আনসার। ওটা তো ওদের ডাইরেক্ট কোশ্চেন মাইনাস কেন হবে? ভুল তো, নেগেটিভ হলে তো ভুল বলে তো তখন তো না বললে শুনবো, নেগেটিভ করেছে না ওই এতে না, হ্যাঁ হ্যাঁ এরা হবে, এদের থেকে তোরা পারবি। ভুল বললেই মাইনাস, তুই সাবধান। এ বলছিস তো ঠিক আছে, রাইট আনসার। ঠিকঠাক করে বসে নিন, যার যার এটা বলছে। ये पार्ट क्वेश्चन ছিল এটা পয়েন্ট থেকে এবার যে কোশ্চেন টিম যে কোশ্চেন মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন কোন সালে শুরু হয়? মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন কোন সালে শুরু হয়? টাইম তোমরা পারবে? তোমরা কোশ্চেনটা শেষ হবে, তারপর টাইম অন হবে। হ্যাঁ তারপরে মেরেছে 5 সেকেন্ড তো কেউ পারছে না ওটা কি এদের কেউ পারবে কি না? কেউ পারবে কিনা এদের দিস না। তোমরা কেউ পারবে? পারবে? কেউ পারবে? কেউ তোটা বলে দাও। 1919 সালে। বল দিয়ে দাও। তোমার নাম দিয়েছি কোথায় ঢুকছে না 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 ঢুক না ঢুকে দিল সবাই ঢুক ঢুক এবার আমাদের সামনে মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকে শুরু, মায়ের পরে শিক্ষক
হলেন অন্যতম গুরু। আজ 5ই সেপ্টেম্বর আমাদের দেশে প্রতি বছর এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা একজন বিশ্ববিখ্যাত দার্শনিক এবং একজন মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, মানুষ গড়ার কারিগর, সমাজের সর্বজ্ঞানী উন্নতি করা ও সমাজের পরিবর্তন করার চাবিকাঠি থাকে শিক্ষকদের হাতে। অজ্ঞানতার অন্ধকার থেকে তারাই নিয়ে যায় জ্ঞান লোকের পরম কীর্তি। শিক্ষকরা শুধু প্রথাগত শিক্ষা শিক্ষিত করে চলে না, তিনি শিক্ষার্থীদের এই নতুন জীবনের দর্শনে উদ্বুদ্ধ করে তোলেন। শিক্ষকরা আমাদের জীবনের রোল মডেলের ভূমিকা পালন করে। আমাদের শিক্ষকরা সারা বছর কঠোরভাবে পরিশ্রম করে শিক্ষার্থীদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। নমস্কার। এরপর বিদ্যালয়ের তনুশ্রী সামন্ত। Good morning everyone. My name is Tanushree Samanth. Today is 5th September. On this day, we are celebrating Teachers' Day. First, I wish you all a very happy Teachers' Day. Teachers' Day is the birth anniversary of Sarvapalli Radhakrishnan. He was a great scholar and excellent teacher and second President of India. Teachers are the second parent in everyone's life. Teachers are our dear heroes and best friends. Teachers' Day is the best day to thank all the teachers who always inspired us. Thank you. এরপর আমাদের একটা আবৃত্তি শোনাবে গল্প সামন্ত। শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষক মানে ভালোবাসা, শিক্ষক মানে প্রাণ, শিক্ষক মানে শিক্ষক মানে পথের শিক্ষা, শিক্ষক মানে ভালো, শিক্ষক মানে জায়গাটা খুবই ছোট আছে, ঠিক আছে, তাই মধ্যে সবাই আছে, দিয়ে চলে রাখো। ঠিক আছে, যারা আছে তাদের জন্যই বলি যে আজকের দিনটা তো সবাই শিক্ষকরা স্কুলে এসে সবাই পালন করছে, প্রতিটা স্কুলেও হচ্ছে, প্রতিটা প্রাইভেট কোচিং সেন্টারেও হচ্ছে। এটা ভারতবর্ষ জুড়ে একটা দিন, কিন্তু ইদানিং আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু কিছু বলতে পারি অপসংস্কৃতি বা হয়তো সিস্টেমের কিছু ভুলে বা নিজেদেরই কিছু দোষে ছাত্রছাত্রীদের মনে এই দিনটার উপর বিশেষ যে গুরুত্বটা সেটা হয়তো এখনো পর্যন্ত আমরা বা আমাদের মতো শিক্ষক যারা আছে পুরোটা এখনো তাদের মনের প্রভাব বিস্তার করতে পারিনি। তাই এই দিনটার গুরুত্বটা কি এটা এখনো সবার কাছে পরিষ্কার নয়। হয়তো ভাবে শিক্ষক দিবসটা মানে কিছুটা কেক কাটা, কিছুটা একটা খাওয়ান দাওয়ান, কিছুটা অনুষ্ঠান করা, একটা হইচই করা, একটা রেওয়াজ চলে এসেছে। বর্তমান প্রজন্ম এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। একটা শিক্ষক একটা ছাত্রের উপর ভীষণভাবে তার দায়িত্ব পড়ে যায় যতক্ষণ সে তার শিক্ষক থাকবে। পরবর্তীকালে যতক্ষণ তার ছাত্র যদি নাও থাকে, আজীবন সেই ছাত্রের প্রতি সেই শিক্ষকের কিন্তু একটা দায়িত্ব থেকে যায়, রয়ে যায়, সেটা অস্বীকার করতে পারে না। কারণ এক মাসের জন্য হলেও, একদিনের জন্য হলেও সে তাকে শিষ্য বলে মেনে নিয়েছে বা শিষ্য তাকে গুরু বলে মেনে নিয়েছিল। প্রথমত শিক্ষক দিবস পালন করার মানে কিন্তু শুধু শিক্ষকের জন্মদিন সেলিব্রেশন এরকমটা নয়। কি শিক্ষক দিবস পালনের আসলে অর্থটা কি? একটা ইন্সপিরেশন, ফার্স্ট অফ অল একটা ইন্সপিরেশন, একটা অ্যাডমিরেশন, শ্রদ্ধা, ভক্তি, একে অপরের যেটা পরিপূরক হতে হয় ছাত্র এবং শিক্ষকের মধ্যে। বোধ শুধু শিক্ষক দায়িত্বশীল নেবে ছাত্রের প্রতি, ছাত্রটা দায়িত্বশীল হবে না শিক্ষকের প্রতি, এটা কিন্তু ঠিক না। এটাতে একটা গ্যাপ সৃষ্টি হবে। শিক্ষকরা সারা বছর ধরে একটা ছাত্রকে নিয়ে যে কনসার্ন থাকে, সেই কনসার্নটার উপর তাদের জীবনের একটা উপলব্ধি ঘটে যে তার বাই প্রফেশন শিক্ষক জীবনে সে কতটা সার্থকতা। আজকে এই যে সব ছাত্ররা এখানে এসেছে, কেউ ভালোবেসে এসেছে, কেউ নিজের দায়িত্বে এসেছে,
কেউ হয়তো কিছু ভেবেছে যে হ্যাঁ আমি এখানে এসে কিছু শিখতে পেরেছি, সেখান থেকেও তাদের মধ্যে একটা দায়িত্ব বোধ রয়ে যায়। আবার কেউ হয়তো দিনটাকে এমনি সেলিব্রেশন করতে আসে একটা টাইম পাস করার জন্য, বিভিন্নভাবে বিভিন্ন নিতে পারে। কিন্তু আজকের এই উপস্থিতিটাই বুঝিয়ে দেয় যাতে শিক্ষক দিবসের কতটা সার্থকতা। কারণ শিক্ষক হিসাবে একজন সফল বলে তখনই মনে করা হয় তার সাফল্যের প্রমাণস্বরূপ যখন তাদের উপস্থিতি আমরা পাই। তাই আমি বারবার ধরে সবাইকে অন্তত উপস্থিতিটা কামনা করেছিলাম। এই উপস্থিতি জানিয়ে দেয় যে শিক্ষক জীবনে বাই প্রফেশন তার জীবিকা হিসাবে তার কতটা সার্থকতা, কতটা সফলতা হয়েছে। শিক্ষকদেরও তেমন আরো উৎসাহিত হয় তাদের জীবনে, তাদের যতটা তারা পারে তারা ছাত্রদেরকে দেওয়ার জন্যই। কি দেবে? টাকা দেবে না, অর্থ দেবে না, শুধু নোটস দেবে না, আর রেজাল্টটাও দেবে না। শিক্ষক কিছুই দেয় না ছাত্রদেরকে, শুধুমাত্র শিক্ষা ছাড়া। বিবেকের জাগরণ সৃষ্টি করতে শিক্ষকরা অগ্রণী ভূমিকা করে, বুদ্ধির বিকাশ ঘটাতে শিক্ষকরা অগ্রণী ভূমিকা নেয়। আর মূল্যবোধ, এই মূল্যবোধের জাগরণটাই হচ্ছে শিক্ষকের সর্বপ্রথম দায়িত্ব। তাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, প্রতিটা শিক্ষকের কাছে যে সমস্ত ছাত্ররা পড়ে ভারতবর্ষের সকল শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এই সম্পর্কটা, যাদের উপস্থিতি শিক্ষকের কাছে সাফল্যভাবে তাদের কাঙ্ক্ষিতভাবে তাদের সেখানে উপস্থিতি পেয়েছে, আমি মনে করি সেই সমস্ত শিক্ষকরা যেমন ছাত্র আর সেই সমস্ত ছাত্ররাও সেই রকমই শিক্ষিত সেই শিক্ষকের কাছ থেকে। কারণ রেজাল্ট দেবে স্কুল, বই পড়বে ছাত্র, পরিশ্রম করবে ছাত্র। শিক্ষকরা কি করে? শিক্ষকরা কি বলবে? কি পরিশ্রম করে? ছাত্রদেরকে বকাবকি, বইটা পড়া, এটাই পরিশ্রম না। কিন্তু শিক্ষকদের এটা একটা পেশা, এর মাধ্যমে একটা মেশিন, শিক্ষকরা একটা মেশিন, যে মেশিনের মাধ্যমে আউটকাম যেটা হয় একটা বুদ্ধিমান, শুভ বুদ্ধিসম্পন্ন, ভবিষ্যতে আলো জ্বালাবার মতো ক্ষমতা সম্পন্ন একটা ছাত্রকে তৈরি করা। কিন্তু সেই ছাত্রটা সে তৈরি করতে পারছে কিনা। আজকে পুজোর সময় যখন প্যান্ডেল হয়, এসেই কিন্তু প্যান্ডেল আলাদা বাঁশ তুলে দেয় না, আগে বাঁশটাকে ফেলতে হয়, তারপর ঠিক হয় প্যান্ডেলের ডিজাইনটা কি হবে। আজ এই ছাত্রদের উপস্থিতিটা হচ্ছে আমার সেই প্যান্ডেল বানানোর একটা বাঁশ, তার উপকরণ। আমি তারপর ঠিক করব যে প্যান্ডেলটা আমি কত বড় বানাবো। অর্থাৎ সেখানে আমার উৎসাহ, প্রেরণা, অনেকটা পজিটিভিটি করে, অনেকটা আমাকে আরো অগ্রণী ভূমিকা করতে, আরো দায়িত্বশীল করে তুলতে সাহায্য করে। আর সেই প্যান্ডেলটা যখন তৈরি হয়ে যাবে, তার ভেতরে অর্থাৎ এই শিক্ষা আয়তনের মধ্যে এমন অনেক আইডল, এমন অনেক কৃতি ছাত্রছাত্রী যাদের প্রতিষ্ঠা করতে পারবো, যে যারা সারা জীবন ধরে, অন্তত আমার জীবদ্দশায় বা যতদিন এই শিক্ষা আয়তনটা থাকবে, তারা এই প্রতিষ্ঠানের একটা প্রতীক হিসাবে পূজিত হবে। এরকমই অনেক কৃতি ছাত্রছাত্রী আছে আমাদের এখানে উপস্থিত আছে, যারা স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস পেয়ে যারা পাস করে আছে এবং ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। আবার কেউ কেউ বাই প্রফেশনে তারা তৈরি হচ্ছে। আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তাদের কাছে যেমন কাম্য, তেমনি আমাদের এই শিক্ষা আয়তনে এই যে ছোট ছোট ছাত্রছাত্রী, বড় বড় ছাত্রছাত্রী, অর্থাৎ একটা প্যান্ডেল বানাবার যোগ্যকরণ, আমি মনে করবো যে সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা আমাদের এই শিক্ষা আয়তনে একটা প্রতিমূর্তি বা সিম্বল, আমি বলবো না দেবতা হিসাবে, দেবতা কি দেবতা না কি সেটা অনেক বিতর্ক আছে, আমি বলবো না। শিক্ষককে আমি মনে করি না, আমি আমার ডিউটি করছি, দায়িত্ব করছি। কিন্তু বামুন ঠাকুর যেমন পুজো করে, পুজো করার পর যদি দেবতা সন্তুষ্ট হয় তবে আশীর্বাদটা সেই বাড়ির লোকেরা পায়, বামুন ঠাকুর পায় না। তেমনি আমি হলাম সেই পূজারি, যে সাধনা করে আমি মঙ্গল কামনা করার চেষ্টা করি, আমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যতে উজ্জ্বল আলোকে আনার চেষ্টা করি। কিন্তু তার এফেক্ট পাবে এই সমাজ, তার বাড়ি, তার পরিবার। আমি শুধু তাদেরকে নিয়ে অহংকারী করতে চাই, আর কিছু বলবো না। শিক্ষক দিবসের
মেন পালনের যে উদ্দেশ্য সেটা হলো ছাত্র শিক্ষকের মধ্যে একটা বিশ্বাস, একটা সম্পর্ক, আর ওই যে বললাম আগামী দিনে যেটা পুজো হবে তার ব্যান্ডেল তৈরি হবে, তার এই উপস্থিতি হচ্ছে সেই ব্যান্ডেলের সরঞ্জামের একটা আয়োজন করতে পারবে। আর কিছু বলবো না, এই করে আমি সুস্থ। এই আমাদের সারপ্রাইজ বন্ধ করলাম। শুভ দিনে ওরা বৃষ্টির মুখ করে তাই আমরা কেকটাকে অ্যাভয়েড করে আমরা এখান থেকে কালচারে আমাদের আমরা এই মিষ্টিমুখের মাধ্যমে সবার উপরে তো মিষ্টি আমি তারপরে হচ্ছে এরা সবাই থেকে দেবে যাবে আর যারা খাবার জন্য এখানে খাবার তুমি একটু আমরা সবাই তো ঘরে নিতে তারপরে একটা ব্যাচ আস্তে আস্তে পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং কলেজের গ্র্যাজুয়েশন ব্যাচ। থ্যাংক ইউ। লাইনে জিজ্ঞাসা জিজ্ঞাসা নামটা কি হচ্ছে এবারে নতুন আনবক্সিং সামনে মাথা থেকে যাবে তো अनबॉक्सिंग हो रहा है। इस साल के लिए गिफ्ट মাথায় লেগে যাবে। हो चुका है। সারপ্রাইজিং আমাদের হাড়িবন্দি ছিল বিষ্ণুপুর খাওয়া হবে রসগোল্লা। স্ট্যাবিলাইজটা অন করেছি তো, স্ট্যাবিলাইজটা অন করেছে জুম সাপোর্ট নেয় স্ট্যাবিলাইজ। চলো
একটু নিচে চলে যাও, যেন এরা খাবে। আমাকে তাহলে এই তুই বেরো ওই দাঁড়া এদিকে এদিকে ক্যামেরাম্যানকে দাও, ক্যামেরাম্যানকে দাও, হয়ে গেছে।